লোশন মাখার পরেও হাত পা রুক্ষ খুশকো হয়ে যাচ্ছে, এবার নিজের হাতে বানানো বডি লোশন ব্যবহার করে দেখুন, ম্যাজিক ঘটবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আবারও একটি ত্বকের যত্নের ভিডিও নিয়ে আপনাদের মাঝে। শীতকালে ত্বক শুকিয়ে যায়, আর্দ্রতার অভাবে চামড়ায় টান পড়ে, ময়শ্চারাইজার ব্যবহার না করলে ত্বকের উপর খড়ি পড়তে থাকে। বাজার চলতি বডি লোশন ত্বকের উপর দীর্ঘস্থায়ী হয় না, একবার হাত ধুলে ময়শ্চারাইজার উঠে চলে যায়। এক্ষেত্রে কাজে আসতে পারে বাড়িতে তৈরি এই বডি লোশন। তো এই বডি লোশন কীভাবে কোন নিয়মে তৈরি করি তা জানতে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে। তো এর জন্য এখানে যে কাজটি করতে হবে, এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো এখানে আমি লোশন মিশিয়ে নিচ্ছি। আপনি যে ব্র্যান্ডের লোশন ব্যবহার করেন সেই ব্র্যান্ডের লোশনে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার চয়েস মতো আপনি এখানে লোশন নিতে পারবেন। তো এখানে আমি ওসুপি সিরাম ব্যবহার করছি। আপনার কাছে যদি ওসুপি সিরাম না থাকে আপনি যে কোনো একটি বডি সিরাম ব্যবহার করতে পারেন, অথবা আপনার কাছে যদি সিরামই না থাকে সেক্ষেত্রে আপনি একটি ভালো অয়েল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হতে পারে কোকোনাট অয়েল। আমাদের স্কিনের জন্য কিন্তু কোকোনাট অয়েল খুব বেশি ভালো। এরপরে আমি এখানে জনসন 2 চামচের মতো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব অলিভ অয়েল। এই স্কিন কেয়ার অলিভ অয়েলটি খুবই ভালো, বিশেষ করে স্কিনকে ময়শ্চারাইজার রাখতে কিন্তু এটি খুবই ভালো কাজ করে। এরপরে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তো হয়ে গেল আমাদের একেবারে পাওয়ারফুল একটি বডি লোশন। এই বডি লোশনটি আপনি দিনে 2 বার ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনি যতবারে হাত পা ধুবেন আপনার হাত পা কিন্তু রুক্ষ খুশকো হবে না, এবং এটি আপনি যখন সাবান বা যে কোনো ফেস ওয়াশ ইউজ করা ছাড়া কিন্তু এটি সহজে আপনার হাত পা থেকে উঠবে না। তো সেক্ষেত্রে আমাদের হাত পাগুলো অনেক বেশি কোমল, মসৃণ এবং সতেজ থাকবে। এক্ষেত্রে আপনি চাইলে 3 থেকে 4 মাসের জন্য কিন্তু এটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন, কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে ঘরোয়া কোনো কিছু ব্যবহার করিনি, সেক্ষেত্রে এটি কিন্তু একেবারে নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। তো এটি কিন্তু আমরা যখনই ব্যবহার করব সাথে সাথে কিন্তু এটি ত্বকের সঙ্গে মিলিয়ে যাবে, এটি উঠে থাকবে না বা এটি আপনার স্কিনের উপর ভাসবে না। সেই ক্ষেত্রে আপনি শুধু জাস্ট এরকম একটি কাচের বক্সে বা কাচের বোতলে সংরক্ষণ করে রাখলেই হবে। তো এটি অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে, সতেজ রাখতে দিনে 2 বার ব্যবহার করবেন, এবং স্কিনটা এত সুন্দর হবে আপনি প্রথমবার ব্যবহার করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।